আর কয়েকদিন পরেই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আবার এই ঈদ বিষাদময় হতে পারে যদি ছুটি শেষে বাড়ি ফিরে এসে দেখেন আপনার বাড়ির সব মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। সত্যি বিষয়টা খুবই বিষাদময়। আমারও বাড়ি এমন এক ঈদে চুরি হয়েছিল, আর সেই চুরি থেকে শিক্ষা নেওয়া বিষয়গুলি আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমি আগুন আহমেদ, ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ জানবো আর জানাবো। জানবো আর জানাবো। আপনার বাড়ির দরজায় যতই মজবুত তালা লাগান না কেন, অথবা একের অধিক তালা লাগান না কেন, যারা বাসা বাড়ি চুরি করে তাদের কাছে এটি ভাঙা অতি মামুলীয় একটি বিষয়। তালা দিয়ে যেহেতু চোর ঠেকানো সম্ভব নয়, তাই আপনাকে হতে হবে কিছুটা কৌশলী। ঈদের ছুটিতে যারা বাড়িতে যাবেন ভাবছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা খুবই গুরুত্বের সাথে দেখবেন। যারা বাসা বাড়ি চুরি করে ঈদের ছুটি আসলে তারা একটু বেশি সোচ্চার হয়, কারণ তারা সারা বছর ধরে অপেক্ষা করে কবে ঈদ আসবে, কবে মানুষজন বাসা বাড়ি ফেলে ঈদের ছুটিতে বাড়ি যাবে। এরা একটি বিশাল চক্র। এই চক্রের সদস্যরা সন্ধ্যার পর বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায় আর নোট করে কোন কোন বাসা বা ফ্ল্যাটের লাইটগুলি বন্ধ আছে। লাইট বন্ধ মানে হলো ওই ফ্ল্যাট বা বাড়ির মালিক বাড়িতে নেই। পরপর 2 দিন তারা ওই বাড়ি বা ফ্ল্যাটটিকে পর্যবেক্ষণ করে কনফার্ম হয় ওই বাড়ি বা ফ্ল্যাটের মালিক বাড়িতে গিয়েছে। তারপরই ওই বাড়িটিকে তারা টার্গেট হিসাবে নেয়। তাই আমি পরামর্শ দেব, যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন তারা আপনাদের বাসা বা ফ্ল্যাটের লাইটগুলি জ্বালিয়ে যাবেন, বিশেষ করে যে লাইটগুলি বাইরে থেকে দেখা যায়। হয়তো এতে আপনার কিছুটা বিদ্যুৎ খরচ যাবে, কিন্তু এর ফলে বেঁচে যাবে আপনার ঘরের মূল্যবান সব সম্পদ। পাশাপাশি আপনি আরো একটি কাজ করতে পারেন কম টাকায়, বিশেষ করে 3-4 হাজার টাকার মধ্যে কিছু ডিম্বাকৃতিক সিসি ক্যামেরা পাওয়া যায়, যা আপনার বাসায় লাগাতে পারেন। আপনি মোবাইলেই আপনার বাসাটিকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করতে পারেন। এজন্য আপনাকে কিছু আশেপাশে মানুষের নাম্বার নিয়ে যেতে হবে। যদি আপনি কখনো দেখেন যে আপনার বাসায় কোনো চোর প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আপনি যাতে জানাতে পারেন তাদেরকে। আর টাকা পয়সা গহনাগাটি যদি থাকে তা কখনোই সিন্দুক বা আলমারিতে রেখে যাবেন না। এমন এক জায়গায় রাখবেন যেখানে কেউ সন্দেহ না করে। এই জন্য প্রয়োজনে রান্নাঘরে হাঁড়ি পাতিল বা সাধারণ জিনিসপত্র বেছে নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থ সম্পদ বা গহনাগাটি যদি আপনার বাড়িতে থাকে তা আশেপাশে কারোর সাথে শেয়ার করবেন না। যদি পারেন এই সব জিনিসপত্র আপনি আপনার পরিচিত কেউ বা আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। সব কথার শেষ কথা হলো, ঈদ সবার জীবনে হোক আনন্দ, আনন্দ আর আনন্দ। আজ তাহলে যাচ্ছে, যাওয়া কিন্তু শেষ না। আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় দেশ সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আগামী টপিক দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আগুন আহমেদ। খোদা হাফেজ। জানবো আর জানাবো।